কিভাবে নিজের অন্তরকে পরিশুদ্ধ করবেন? আত্মশুদ্ধি নিয়ে সহিহ হাদিসের নির্দেশনা। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন আমাদের শরীর, পোশাক আর ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য কতই না চেষ্টা করি। কিন্তু আমাদের শরীরের ভেতরে এমন একটি অঙ্গ আছে যা নোংরা হয়ে গেলে মানুষের পুরো জীবন ধ্বংস হয়ে যায়। সেটি হলো আমাদের কলব বা অন্তর। আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিসের আলোকে জানব কিভাবে আমরা আমাদের আত্মশুদ্ধি বা অন্তরকে পবিত্র করতে পারি। চলুন শুরু করা যাক। আত্মশুদ্ধি কেন প্রয়োজন? কারণ আমাদের সব কাজের উৎস হল আমাদের অন্তর। সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে। যখন তা সংশোধিত হয় তখন পুরো শরীরই সংশোধিত হয়, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীরই নষ্ট হয়ে যায়। সেটি হলো কলব বা অন্তর। অর্থাৎ আপনার নামাজ, সদকা বা ভালো কাজ তখনই কবুল হবে যখন আপনার নিয়ত বা অন্তর পরিষ্কার থাকবে। আত্মশুদ্ধির তিনটি মূল ধাপ। ধাপ ১, নিয়তকে খাঁটি করা, ইখলাস। যে কোনো ইবাদতের মূল হল নিয়ত। আমরা কি মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করছি নাকি আল্লাহর জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর এবং তোমাদের চেহারার দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তরের দিকে তাকান। গুনাহ থেকে তওবা করা। গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে। হাদিসে এসেছে, যখন কোনো বান্দা পাপ করে তার অন্তরে একটি কালো চিহ্ন পড়ে যায়। যদি সে তওবা করে তবে সেই দাগ মুছে যায়। কিন্তু তওবা না করলে পুরো অন্তর অন্ধকার হয়ে যায়। জিকির ও কুরআন তিলাওয়াত। লোহার যেমন মরিচা ধরে, অন্তরেরও তেমনি মরিচা ধরে। আর এই মরিচা পরিষ্কার করার প্রধান উপায় হল আল্লাহর জিকির এবং মৃত্যু ও আখেরাতকে স্মরণ করা। একটি বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে অন্তরের পবিত্রতার জন্য দোয়া করতেন। আপনারা এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন। আপনিই শ্রেষ্ঠ পবিত্রকারী। বন্ধুরা, আত্মশুদ্ধি একদিনের কাজ নয়, এটি সারা জীবনের সাধনা। আসুন আমরা প্রতিদিন অন্তত একবার নিজের কাজের হিসাব নিই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।